এবার আপনার কাছে শুরুতে একটা আবদার রাখছি। 1 নাম্বার আবদার, কেউ উঠবেন না, কেউ উঠবেন না দয়া করে। মুসাফির এটা মনে রাখবেন, মুসাফির দোয়া করলে কবুল হয়, জানেন না আপনারা? জানেন কি জানেন না? মুসাফির যদি দোয়া করে কবুল হয় তো বদদোয়া কবুল হবে না গো। আমরা ইন্টারন্যাশনাল মুসাফির। রমজানের আগের দিন পর্যন্ত 125টা প্রোগ্রাম, মানে 125টা সফর শেষ করেছি। রমজান মাসে 3খানা প্রোগ্রাম করেছি। এরপরে ঈদের দিন থেকেই শুরু হয়ে গেছে 29 তারিখ পর্যন্ত, মানে ইন্টারন্যাশনাল মুসাফির। দোয়া করব আপনার জন্য, বদদোয়া করব না, তবে উঠাউঠি করলে মন থেকে হয়তো বদদোয়া চলে আসতে পারে। এখন আপনাকে আমি একটা ইবাদতের কথা বলবো, এটা হলো শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদতটা করার জন্য আপনাকে আমি আহ্বান করব। শ্রেষ্ঠ ইবাদত, ইবাদতটা কি? পৃথিবীতে যত ইবাদত আছে এইগুলা করলে গুনাহ মাফ হয়ে যায়। রমজানের সিয়াম করেছেন, বিনিময় কি? গুনাহ মাফ হবে, গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি। সালাত আদায় করেন, কি হবে? গুনাহ মাফ হবে। ইন্নাল আবদা ইউসাল্লি খাতায়াহু মারফাতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাতা তানহু। গুনাহ ঝরে যায়, সালাতে দাঁড়ালেই গুনাহ মাথায়, সাজদা করলেই ঝরে, সাজদা করতে করতে গুনাহ ঝরে যায়। হজ করলে গুনাহ ঝরে, যাকাত দিলে মাল পবিত্র হয়। কিন্তু পৃথিবীতে একটা ইবাদত আছে যার নাম দান। সেটা যদি আপনি করেন তাহলে আপনার জন্য জাহান্নামের আগুন নিভে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, মানুষ যখন মরে যায় তখন দেখবেন 2টা ঠোঁট নড়ে। এখন ওই ঠোঁট নড়ে তো ও কি চাই? ও কি চাই যে আমাকে একটু পানি দাও বা শরবত দাও? ও চাই না। আমরা কি করি? পানি দিই, শরবত দিই। ও পানি শরবত কিছুই চাই না। ও কি চাই? ও চাই, আল্লাহ একটু কি সময় হবে, আমি তোমার হস্তে একটু দান করে যাব। আল্লাহর হস্তে দান কেন করতে চাই? কারণ দান হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। মানুষ বিপদে পড়ে গেছে, দান করতে চাই। মওত একটা বিপদ, এই সময়খানে দান করতে চাই। ভাইজান, আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। এই যে জায়গাটাতে বসে আছি, এই জমিনটা নিশ্চয়ই কারো না কারো। এই জমিটা, এই দাবির পিছনে দলিল থাকা লাগবে। আপনার মোটর সাইকেলটা আপনার দলিল থাকা লাগবে। যদি না থাকে, ওই গাড়ি আপনার না, ওই বাড়ি আপনার না, ওই জমিন আপনার না। যেমন পৃথিবীর সম্পদের পিছনে ডকুমেন্ট থাকা লাগে, অমনি করে যে আপনি জান্নাতি হবেন তারও ডকুমেন্ট থাকা লাগবে। নবীজি বলেছেন as-সাদাকাতু বুরহান, দানটাই হচ্ছে দলিল, জান্নাতের দলিল। যার জন্য এখানে অনেকগুলা মানুষ বসে আছেন, এই বেলুন হাতে করে নিয়ে 2জন পালাচ্ছে বাচ্চা ছেলে। এখানে অনেকগুলি মানুষ বসে আছেন একেবারে পিছনের দিক থেকে সামনে পর্যন্ত। যতজন আপনারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের নিজ নিজ জায়গা থেকে যে যতটুকু পারবেন একটু এখানে এসে আমার সঙ্গে মুসাফা করে দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে থেকে কিছু টাকাওয়ালা, কিছু চাকরিজীবী, কিছু ব্যবসায়ী, কিছু সম্পদশালী মানুষ আছেন, তাদের কাছে আমার একটু বড় আবদার থাকবে। যারা ব্যবসা করেন, যারা কন্ট্রাক্টর আছেন, যারা ডিলার, যারা মেম্বার, যারা মাস্টার, যারা ডাক্তার, এদের কাছে আমার 10,000 টাকার করে দাবি থাকলো। এবং তার চাইতে একটু যারা কম, যাদের একটু কম অর্থ আছে, তাদের কাছে 5,000 টাকার দাবি থাকলো। এই দাবিগুলো আপনারা একটু রাখার চেষ্টা করেন। আমি মুসাফির, আমার কাছ থেকে দোয়া নেন। আর আপনারা যারাই এখানে আছেন সবাই কিছু না কিছু একটু দেওয়ার চেষ্টা করেন। একটুখানা পকেটে হাতটা ঢোকান, গোরস্থানের জন্য একটু দেন। মেহেরবানি করে আপনার নিজের দানটা আপনি নিজে এসে একটু দিয়ে যান। সবাই দেওয়ার চেষ্টা করেন ভাইজান। আসেন আল্লাহর হস্তে আমি আপনার জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন মুসাফির দোয়া করলে কবুল হয়। কি নাম? বেনামিতে একজন বাবাজি শুরু করেছেন, যাক আলহামদুলিল্লাহ, অল্প হলেও হরকত মে বরকত है। এমনি করে আপনারা দেবেন, তবে একটু বেশি করে। কবরস্থান যেহেতু, কবরস্থানের জন্য দেয়া হবে একটু 500 টাকা, 300 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এমনি করে আপনারা দেবেন। সবাই যদি আপনারা 200 করে টাকা দেন তা অনেক হয়ে যাবে, 300 করে দিলেও অনেক হয়ে যাবে। আর একজন বাজি এখানে এসে দিয়েছেন মোটামুটি 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এগুলা কি ঘোষণা করা লাগবে? একটু পরে করি। যাক ভাইজান, আমি শুনলাম আপনাদের এলাকায়
কন্ট্রাক্টর আছেন, যে ওই কন্ট্রাক্টর ভাইদেরকে আমি একটু দেখতে চাই। কন্ট্রাক্টর ভাই যারা আছেন তারা হয়তো দু একজন দিয়েছেন, আর বাকি যারা আছেন আপনাদের কাছে একটু দেখতে চাই। কি নাম বাজি? নওসাদ সাহেব, একজন মুরব্বী। একটু পরে ঘোরান। 500 টাকা দিয়েছেন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার একজন বান্দা 500 করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও, হায়াতে তাইবা সিয়াতে কুল্লিয়া দান করো। ভাইজান আপনারা অনেক মানুষ এখানে বসে আছেন, এই টাকাটার সঙ্গী হবেন, 500 টাকার সঙ্গী হবেন, এরকম 30 জন আল্লাহর বান্দা আছেন। তো 30 জন। কি নাম ভাই? আচ্ছা নাম বলবে না। আব্দুল হাদি ভাই 1000 টাকা দিয়েছে। তো আমার সামনে থেকে যারা আছেন, এটা আমার একটা শখ বা আশা বা আবদার আপনি ধরে নিতে পারেন, এই 500 টাকাটার সঙ্গী 30 জন হবেন। 30 জন কেন বললাম? কোরআন মাজিদ যেহেতু 30টা পারা আছে, তাই আমি কোরআন মাজিদের মহাব্বতে আসবেন এই জন্য বললাম যে 30 জন আল্লাহর বান্দা 500 করে টাকা দেন। আসুন তো ভাই, মেহরবানি করে একদিক থেকে চলে আসুন। সম্পদ সব ফেলে যাবেন দুনিয়াতে, কিছু তো নিয়ে যেতে পারবেন না, তো যেটুকু আছে এইটুকু নিয়ে আসুন। কি নাম? নাম বলা লাগবে না, মনে হয় এখানে আছে 1000-5 হবে নাকি? যে মুরব্বী সাহেব, কি নাম? লোকমান সাহেব, মারহাবা। 50 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। 2 3 4 5 6 7 8 9 5000। 5000 টাকার দাতা নাম বলেনি। রব্বুল আলামিন তুমি তার দানকে সদরে কবুল করে নাও। ছোট বড় নারী পুরুষ যে যেখানে আছেন সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন 5000 টাকা দিয়েছে মুসলিমদের গোরস্থানে, আল্লাহ তুমি তার দানকে সদরে কবুল করে নাও, রিজিকে বারাকা দান করো, হায়াতে তাইবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। নাম বলেছে এটা বেনামিতে 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তো হৃদয়টাকে একটু নরম করা যাবে? এত কঠোর হৃদয় নিয়ে বসে আছেন জি। 500 করে টাকা চেয়েছি, বেশি নাই যুবকেরা, মাত্র 500 টাকা। যদি না থাকে পকেটে তাহলে একটু অল্প অল্প করে আসুন আর একটু লিখে দেন। লিখা যাবে তো নাকি? ওয়াদা করে দেন আপনি পরে দেবেন। বেশি আবদার করিনি আমি, বেশি আবদার করাও জানি না, তার কারণ আমরা হচ্ছে এই দ্বিতীয় রাউন্ডে আমাদেরকে এই কাজগুলা কখনো করতে হয়। আমাদের আগে স্পেশালিস্ট এই বিষয়ে তারা কিছু চাই, হয়েও যায়। বেশ কিছু জায়গাতে আমাদের কাছে এরকম করে ভিক্ষার তলি পাততে হয়। তো আমি 500 করে টাকা আবদার করেছি, আসা যাবে? 30 জন মন থেকে দোয়া করব। দোয়া নেন, দোয়া নেন, দোয়া নিলে আপনার রিজিকে বারাকা হবে। অর্থ উপার্জন করছেন কিন্তু আপনার খাই খাই নেই নেই ভরছে না, যেন কেন জানেন? বারাকা নেই সেই কারণে। যদি আপনি এই অল্প টাকা, মাত্র 500 টাকার আবদার রেখেছি, আসুন তো আল্লাহর বান্দারা, আপনার জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যেন আপনার রিজিকে বরকত দেন। আছেন একজন শুরু করেন, তাকে দেখা দেখি যারা শুরু করবে সমপরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। যাক, 1 নাম্বারটা হলো বেনামিতে, 30টা নিব, হাতে দিয়ে দোয়া করব। 1 নাম্বার হয়েছে। 2 নাম্বারে কেউ আছেন ভাই? মেহরবানি করে আসবেন। 2 নাম্বারে তাড়াতাড়ি করে আসবেন, পকেটে একটু হাত ঢোকান। একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আসুন, আপনার পরনের পোশাকটাও আপনার না। আর একজন আশরাফ ভাই 2 নাম্বারে হয়েছে। 3 নাম্বার কি নাম ভাই? আব্দুস সত্তার, 3 নাম্বার, মারহাবা। 4 নাম্বার আসুন ভাই, মেহরবানি করে আসুন, 50 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই। কি নাম ভাই? রিঙ্কু শেখ ভাই আমার দিয়েছেন এখানে 2000 টাকা, মানে এটাকে আমি 4টায় ধরে নিলাম, আর এখানে 3টা 7টা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হ্যাঁ, কোনটা মাসাদুল জি? আজি ভাইয়ের 80টা টাকা দেওয়া যাবে না? 500 টাকা পূজায় দেন। যে আর একটা ধরে নেব, তাহলে 8 নাম্বারে হবেন। আর 80টা টাকা যদি থাকে দেন, না হলে লিখে দেন। এ দেখেন হয়ে গেল 8 নাম্বার। কি নাম ভাই? হাসিবুল ইসলাম, মারহাবা। বেঁচে আছেন? যাক, রাখেন। হাসিবুল ইসলাম ভাই
1000 টাকা দান করেছেন। তিনি বললেন আমার বাবার জন্য একটু দোয়া করবেন। আব্বা বলে ডাকবেন, নেই, পৃথিবীতে কবরে পড়ে আছে। এই যে একটা ঈদের দিন গেল, আব্বা বলে ডাকবে, নেই, কবরে পড়ে আছে, যোগ্য সন্তান পৃথিবীতে ছিল, 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, তার পিতাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই? আচ্ছা ভাই, আমার নাম বলবেন না। উনি দিয়েছেন 500 টাকা, মানে এখানে হয়ে গেল 11 নাম্বার। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাসিকুল ভাই দিয়েছেন আমার 1000 টাকা। রব্বে জালাল তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার 400 টাকা কে দিয়েছে জি? নাম বলেনি। 400 টাকা দিয়েছে। তো 400 টাকার দাতা ভাইয়ের কাছে 100 টাকার আবদার রাখলাম। ভাইজান আপনারা আসুন, অনেকে দিলেন, অনেকে বসে আছেন, বেশিরভাগই মা বোন নেই নাকি? মা বোনেরা, মা বোন আপনাদের দান কম এটা শুনছি, অথচ আপনাদেরকে আল্লাহ রাসূল বেশি বেশি করে দান করতে বলেছেন। বেশিরভাগ জায়গাতেই মেয়েদের দানটা এখন বেশি, মাত্র 15,000। আরে সুবহানাল্লাহ, 15,000 টাকা এত বড় একটা জলসা যদি মেয়েদের হয়, তাহলে এটাকে আর বলার কথা গো। আমার মা বোন, আপনাদের কাছে আমি আবদার রাখছি, আপনাদের আমি পরিচিত, আপনাদের এলাকায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রায় আমাকে সবাই জানেন, সবাই চেনেন। আপনারা আমি ছোট ভাই হিসাবে আবদার রাখলাম, মায়েরা আপনারা 200, 500, 1000 করে টাকা একটু মেহেরবানি করে পাঠিয়ে দেন। আমি জলসার কমিটির 2-1 ছেলেকে গেটে পাঠাচ্ছি, আপনারা ওখানে দেন। আর কিছু মা বোন যারা আছেন, বোন বিশেষ করে যুবতী, তাদেরকে বলবো উন্নাটাকে নিয়ে 2-4 জন উঠো, একটু ঘুরো, তোমাদের উন্নাতে ইনশাল্লাহ দেবে। মা বোন আপনারা দেবেন, 200, 500, 100 করে আপনারা দেবেন। এই 15,000টা যেন এবারে 30,000 হয়, এমনি করে একটু দেওয়ার চেষ্টা করবেন। তো ভাই আপনারা অনেকে আছেন যারা 500 টাকাকে বেশি মনে করলেন, তো আপনারা 200 করে টাকা দেন, 200 করে অন্তত দেন, আপনারা ফাঁকি দিয়েন না। আজকের এই দিনটা, এই সময়টা আপনার আমল নামায় লেখা থাকবে, ওই পেজটাতে যেন আপনি, কি নাম? আচ্ছা, একটা বাচ্চা ছেলে রোহিত দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান একটা কথা বলি, দেখেন, হৃদয়ে রাগার মতো কথা। আমি একটা মাদ্রাসা করেছি, আপনারা জানেন, ডমকুল ভাতসালাতে বানাত মাদ্রাসা। মাদ্রাসার নাম মাদ্রাসা দারুন নাজাত লিল বানাত। কথিত যে মাদ্রাসাগুলি আছে এর চাইতে একটু ভিন্ন। মাদ্রাসা মানে মাদ্রাসা পড়ুয়াদের থাকা খাওয়া কষ্টের হবে, ওদের কষ্ট করে পড়তে হবে এইরকম না, ধ্যান ধারণা পাল্টানোর জন্য হাই কোয়ালিটির মিশনের চাইতে উন্নত। বাচ্চারা বেডের উপরে শয়, চৌকিতে, এবং 4 বেলা খাদ্য খাবার দেওয়া হয়। প্রত্যেক দিন আমিষ থাকে, রাতের বেলায় 200 ml করে দুধ থাকে। আমার মাদ্রাসার যিনি উপদেষ্টা, যিনি আমাদেরকে উপদেশ দেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার। ওনার পরামর্শ নিয়ে আমরা, বড় বড় শায়েখদের পরামর্শ নিয়ে চালাই মাদ্রাসা। তো মাদ্রাসায় কিছু ইয়াতিম আছে, আপনাদের এলাকাতেও আছে। প্রত্যেকটা ছাত্রী পিছু 2,800 টাকা পার মান্থ খরচ করি। গার্জেন যেটাই দেয়, কেউ 2,000 দেয়, কেউ 2,500 দেয়, কেউ আপনার 2,100 দেয়। আমরা খরচ করি 2,800 টাকা প্রত্যেকের জন্য। 5খানা ইয়াতিম ফ্রি পড়ে, পার মান্থ তাদের পিছনে আমরা এটা টাকা খরচ করি। তো ইয়াতিমদের জন্য কিছু দানশীল ব্যক্তিদের কাছে যাওয়া লাগে। তো একবার এক দানশীল ব্যক্তির কাছে গেলাম, তো উনি আমাকে বলছেন, ভাই শামীম আক্তার, আমি আমার অভ্যাসে একটা ইবাদত করেছি, প্রত্যেক দিন ইবাদতটা করি, সেটা হলো 1 টাকা হলেও প্রত্যেক দিন দান করি। কেন করি? তার কারণ আল্লাহ তো আমাকে বই আকারে আমল নামা দেবেন, পৃষ্ঠা থাকবে, আমি প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবো, আর যেন সেই পৃষ্ঠাতে দান করেছি এই নেকিটুকু থাকে, যার জন্য আমি প্রত্যেক দিন দান করি। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আজকে যে আপনি এই জায়গাতে এসেছেন, এই দিনটা, এই সময়টা আমল নামা কিন্তু থাকবে। আমল নামাই কিন্তু আপনি এখানে আসার পরে কিছু দিয়েছেন না দিয়েছেন এটা লেখা থাকবে। আসুন আপনার আমল নামার পেজটাকে আপনি ফাঁকি দিয়েন না, যে যতটুকু পারবেন দেন। একটু চাদর আমি পাঠাচ্ছি, আপনারা এই চাদরে সবাই একটু দেবেন, এটা আমার তরফ থেকে আবদার। আপনারা হয়তো দিয়েছেন এর আগে, বেশি করে দিয়েছেন, তারপরও আরেকটু
তারপরে আবদার রাখছেন আমার তরফ থেকে যে আপনি আবারও একটু হাতটা দেবেন, আপনার পকেটে হাত ভরে যতটুকু পারবেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, 100 200 500 একটু দেওয়ার চেষ্টা করবেন, কেউ এই চাদরটাকে ফাঁকি দেবেন না। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আছেন না গো আপনাদের এলাকার কিছু কন্ট্রাক্টর ভাইয়ারা? আমি তো শুনেছি এই এলাকায় অনেক বড় বড় কন্ট্রাক্টরের বসবাস আছে না? একটু ঘর নাম গালা বলেন, আমি বলি এবারে। শাহিন শেখ 5000, 10000, আচ্ছা মাশাআল্লাহ 10000। শাকিল শেখ 10000, জি আছে।